বিরাট কোহলি যেখানে সবার থেকে আলাদা, যেখানে বিরাট কোহলির উপরে আর কেউ নেই এবং একমাত্র বিরাট কোহলিই থাকবে সারা জীবন, এমনই একজন ব্যক্তিত্ব বিরাট কোহলি, যে কারণে ওনাকে কিং বিরাট কোহলি বলা হয়ে থাকে। এবং এই ওয়ানডে ভার্সন ক্রিকেটে, আধুনিক ভার্সন এই ক্রিকেটে বিরাট কোহলি যে রাজা, সেটা তিনি একের পর এক প্রমাণ করে চলেছে। গতকালে তিনি আরও একটি সেঞ্চুরি পেতে পারত, তবে দলের প্রয়োজনে ব্যাটিং করার কারণে, অর্থাৎ রান রেটটাকে ঠিক রাখার কারণে ওনাকে একটু সাবধানতার সাথে ব্যাটিং করতে হয়েছিল, যার কারণে উনি গতকাল সেঞ্চুরি মিস করলেও 84 রানের অনবদ্য এক অবিস্মরণীয় ইনিংস তিনি উপহার দেন। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে একদিকে বিরাট কোহলি আর আরেকদিকে সারা বিশ্ব, তাহলে আপনি কাকে চয়েস করবেন? আমরা সকলেই এক বাক্যে চয়েস করব বিরাট কোহলিকে, কেননা বিরাট কোহলির তুলনা আর অন্য কারোর সাথে হয় না। বিরাট কোহলি এই বয়সে এসেও সে যে ফিটনেস ধরে রেখেছে, এবং এই ফিটনেস ধরে রাখার জন্য সে তার শখের অত্যন্ত প্রিয় একটি খাবার, যেটা চিকেন বার্গার, সেই বার্গার থেকেও সে আজ 12 বছর দূরে রয়েছে। অর্থাৎ ফিটনেস হারিয়ে যাবে বলে সেই বার্গারও খায় না। বিরাট কোহলি সত্যি সব দিক থেকে অসাধারণ, এবং বিরাট কোহলি রানের দিকে যদি তাকানো হয়, তাহলে এখনও পর্যন্ত আপনারা দেখবেন যে বিরাট কোহলি কিন্তু সিঙ্গেলসের উপরে গুরুত্ব দেন বেশি। তিনি বাংলাদেশের খেলোয়াড়রা যেভাবে বাউন্ডারির দিকে গুরুত্ব দেন, তিনি সম্পূর্ণ তার বিপরীত। তিনি এখনও পর্যন্ত যে রানগুলো করেছে, সেই রানগুলো যদি পর্যালোচনা করা হয়, তাহলে দেখা যাবে যে 70% রান উনি নিয়েছে সিঙ্গেলের উপরে, এবং 70% রান উনি নিয়েছে সিঙ্গেলসের মাধ্যমে। একজন প্লেয়ার কতটা ফিটনেস হলে বা কতটা যোগ্য হলে এবং কতটা শারীরিকভাবে তিনি ফিট হলে তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাট করার পরও তিনি সিঙ্গেলসের উপরে ভর করে রানগুলো নেন, এটা সত্যি অবিস্মরণীয়। যেখানে এবারকার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আমরা দেখেছি তৌহিদ হৃদয় একটি সেঞ্চুরি করতে যে মনে হয়েছে যেন সে ডাবল সেঞ্চুরি করছে, সে অসুস্থ হয়ে যাচ্ছে, মাঠে শুয়ে পড়ছে। বিভিন্ন যে তার শারীরিক অসুস্থতা, শারীরিক যে ফিটনেস, তার কতটা দুর্বল সেটা ফুটে উঠেছে। অথচ বিরাট কোহলি দেখেন, তার এমন কোনো ইনিংস পাবেন না যে তিনি 100 রান প্লাস রান করেছে, অথচ তিনি তৌহিদ হৃদয়ের মতো দুর্বল হয়ে পড়েছে। বাংলাদেশের খেলোয়াড়রা যে কারণে বিরাট কোহলির কাছ থেকে শিক্ষা নেওয়ার দরকার, এবং বিরাট কোহলির কাছ থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমে বাংলাদেশের খেলোয়াড়দের যেখান থেকে অনুপ্রাণিত হওয়ার দরকার, এই বিষয়টি তিনি আবারও গতকাল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এবং বিরাট কোহলির তুলনা কোনোভাবেই কারোর সাথে হবে না। বিরাট কোহলি তিনি চিরস্মরণীয় হয়ে থাকবে, ক্রিকেটে তিনি সারা জীবন রাজা খ্যাত হয়ে থাকবে, এবং বিরাট কোহলির উপরে আর কেউ নেই, এটা এক বাক্যে সকলকে মেনে নিতে হবে।